হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের একটা সিরিজ তৈরি হবে যেখানে আমি গ্রামারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো। আগের আমি দুটো ক্লাসে কিছু বিষয় নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে পার্সন এবং সেন্টার নিয়ে কথা বলেছি। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমাদেরকে আমি বিষয়টা আগে হাতে কলমে বোঝানোর আগে মুখে কিছু কথা বলি পার্টস অফ স্পিচ নিয়ে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচটা কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে একটি স্পিচ বা সেন্টেন্সের পার্ট বা বাক্যের এক একটা অংশ। যেমন সহজ একটা বাক্য বলি, আই এম এ ডক্টর। এখানে আই এম এ এক একটা ওয়ার্ড। এখন এই এক একটা ওয়ার্ড, কোন ওয়ার্ডটা কোন গোষ্ঠীর, সেই গোষ্ঠীর নামটা জানতে হবে। ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ড আছে, এখন কোনটা কোত্থেকে এসছে সেটা জানতে হবে। তো সেটাকে আইডেন্টিফাই করাটাই কি হচ্ছে, আইডেন্টিফাই করতেই আমরা কিন্তু মূলত পার্টস অফ স্পিচটা শিখি। এবং আমরা সবাই জানি যে তোমরা যখন বিসিএসের প্রশ্ন দেখবা, যখন অ্যাডমিশনের প্রশ্ন দেখবা, কোনো তোমাদের একাডেমিক্যাল পরীক্ষাগুলোর প্রশ্ন দেখবা, তখনও দেখবা যে এই পার্টস অফ স্পিচের গুরুত্বটা কতটুকু। এবং প্রায় সব প্রায় টপিকসে তুমি দেখবা যে পার্টস অফ স্পিচ থেকে কিছু না কিছু তো আছেই, মানে এটার সাথে হালকা পাতলা হলেও সম্পর্কিত। সেজন্য যদি তুমি গ্রামারে তোমার ভিত্তিটা স্ট্রং করতে চাও, কিছু কয়েকটা টপিকস আছে যেগুলোতে তোমার একদম সম্পূর্ণ ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, টেন্স, ভার্ব। ভার্বকে আলাদা করে বললাম কারণ ভার্বের বিষয়গুলো কিন্তু রাইট ফ্রম আ ভার্ব যে একটা টপিকস আছে ওইখানে খুব বেশি প্রভাব ফেলে। এবং ভার্ব নিয়ে এটা আমি আলাদাভাবে বলার একটা কারণ আছে। আমি পার্টস অফ স্পিচ এখন তোমাদেরকে পড়াবো, এক একটা নাউন প্রনাউন এভাবে করে এক একটার বলবো এবং এগুলো নিয়ে পরবর্তীতে এক একভাবে কথা বলবো। কিন্তু কথা হচ্ছে ভার্ব নিয়ে আমার আলাদা একটা লং ভিডিও তৈরি করার পরিকল্পনা আছে, কারণ ভার্বটাকে আমি কোনো মানে খুব সহজে অল্প পড়িয়েই বুঝিয়ে দিতে পারবো, বিষয়টা তেমন না। কারণ ভার্বের বিষয়টা অনেক ভার্ব অনেক বড় একটা বিষয় এবং অনেক সহজ একটা বিষয়। বিষয়টা যদি তুমি একটু করে ভালো করে বুঝো, দেখবা যে আসলে ভার্বটা খুব কঠিন বিষয় না। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে আসি। পার্টস অফ স্পিচটা মূলত তোমরা সবাই জানো যে পার্টস অফ স্পিচ কিন্তু ৮ প্রকার। এখন এই ৮ প্রকারের মধ্যে কোনটার কাজ কি সেটা জানাটাই কিন্তু আমাদের আজকের কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে এই ৮ প্রকারই হচ্ছে কিন্তু তোমার পার্টস অফ স্পিচ। এখানে আমি যে বিষয়গুলো এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ৮ প্রকার আছে, এই ৮ প্রকারের জন্য আমি ধরো প্রথমে ৩টা বা ৪টা টপিকস করে এক একটা ভিডিও তৈরি করব। কারণ এই বিষয়গুলো নিয়ে যদি আমি এখন একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝাতে যাই, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এবং আমি আমার মন মতো বোঝাতে পারবো না। সেজন্য আমি চাইছি যে এটার জন্য তোমাদের ২টা পার্ট করে বিষয়গুলো বুঝিয়ে দেব। এখন আপাতত তোমাদের এখন কাজ হলো এই বিষয়গুলো নিয়ে একটু ভালো করে ধারণা নেওয়া। তোমাদের নিজেদের যে বইটা আছে সেটা খুলে পার্টস অফ স্পিচের আনুষঙ্গিক যে কথাবার্তাগুলো আছে সেগুলো এবং এই যে ৮ প্রকার এগুলোকে মুখস্থ করা, এটা হচ্ছে তোমাদের এখন মুখ্য বিষয়। এখন আমি তোমাদেরকে প্রাথমিকভাবে কিছু ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে নাউন যে বিষয়টা। নাউন হচ্ছে পৃথিবীতে যতগুলো বস্তু, ব্যক্তি, স্থান, কাল, পাত্র যা যা আছে সবগুলোর নামকে এবং অনুভূতি, এগুলোকে আমরা যে নাম দিই সে নামটাকেই বোঝায় নাউন। এখন প্রোনাউন কি? প্রোনাউনটা নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউন এই দুইটার গুণ, দোষ, স্থান এগুলোই প্রকাশ করে। এখন ভার্ব কি? ভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউনকে দিয়ে কাজ করায়। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের গতি নির্ধারণ করে। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো তোমার সাবজেক্টের সাথে অবজেক্টের সম্পর্ক স্থাপন করে। এখন কনজাংশন কি? কনজাংশন হলো একটা বাক্য এবং আরেকটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ইন্টারজেকশন কি?
এটা সহজভাবে বোঝা যায়। ইন্টারজেকশন হচ্ছে যখন আমরা খুব এক্সাইটেড থাকি, তখন আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কিছু শব্দ থাকে, ওই শব্দগুলোকে আমরা মূলত ইন্টারজেকশন বলি। যেমন দেখা যায় যে হুররে, তারপর ব্রাভো, অ্যালস, এইগুলো হচ্ছে মূলত ইন্টারজেকশন। আজকে তোমাদের পার্টস অফ স্পিচের মূলত টপিকস হচ্ছে এটাই। এখন পরবর্তীতে আমি এই যে আটটা যে বিষয়গুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে দুটো ভিডিও করে তোমাদেরকে 8টা টপিকস আমি বুঝিয়ে দেবো। তো আপাতত তোমরা পার্টস অফ স্পিচের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেগুলো নিয়ে জানা দরকার, পড়া দরকার, সেগুলো নিয়ে একটু নিজেদের মধ্যে রিসার্চ করো, নিজেরা একটু বইগুলো পড়ো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তী যে 2টা ভিডিও আসছে ওগুলো দেখো, দেখলে আমার মনে হয় যে তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এবং এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবা। আমি চেষ্টা না, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব। ধন্যবাদ।